লক্ষ্মীপুরের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মাছ ও সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আপনি যেমনটি বলছেন যে লক্ষ্মীপুরে যে কাঁচা বাজার রয়েছে এবং শাকসবজির বাজার রয়েছে, এই বাজারে প্রতিটি শাকসবজির দামই ৫, ১০ এবং ২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে বলি, বিশেষ করে যে এই বর্ষার কারণে যে শাকসবজির ক্ষেতগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে বলে আমাদেরকে এখানে যে বিক্রেতা রয়েছে তারা জানিয়েছেন, এবং এই বৃষ্টির কারণে এবং শাকসবজিগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যে টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে, এবং পটল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা এবং শসা ৮০ টাকা। এছাড়া রয়েছে যে চাল কুমড়া, সেটা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এছাড়া রয়েছে যে বরবটি, সেটাও ১৩০ টাকা, এবং কলা বিক্রি হচ্ছে ৬০ টাকা দামে, এবং গাজর বিক্রি হচ্ছে ১৫০ টাকা, এবং মূলও বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। তো এই যে শাকসবজি যে রয়েছে, এগুলো প্রত্যেকটি গত ৮ থেকে ১০ দিন পূর্বে ১০ টাকা এবং ২০ টাকা, কোনো কোনো শাকসবজি ৩০ টাকা দামে বিক্রি করা হলো, এখন দাম বৃদ্ধি পেয়েছে। এখানে আমাদেরকে যে ক্রেতারা অভিযোগ করেছেন যে লক্ষ্মীপুরের শাকসবজির দাম এমনিতে বেশি, তারপরে বৃষ্টির কারণে আরো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রয়েছে যে মাছের বাজারে ২০০ টাকা কেজি দরে নিচে কোনো মাছই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আমি যদি আপনাকে বলি ইলিশ মাছের কথা, ইলিশ মাছ এখানে যে ১ কেজি সাইজের ইলিশ মাছগুলো পাওয়া যায় সেগুলো ২,৫০০ টাকা, এবং যে ৫০০ গ্রাম সাইজের ইলিশ মাছগুলো কেজি প্রতি বিক্রি হচ্ছে ২,০০০ টাকা, এবং ৪টা ১ কেজি এই ধরনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া যে তেলাপিয়া রয়েছে, যে ছোট যে তেলাপিয়াগুলো, সেগুলো বিক্রি হচ্ছে ২১০ টাকা দামে, এবং বড় তেলাপিয়াগুলো ২৪০ টাকা দামে। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এখানে ১,০০০ টাকা দামে। যে চিংড়ি মাছ গত ১ সপ্তাহ পূর্ব ছিল, যেখানে ৮০০ থেকে ৯০০ টাকা দামে বিক্রি করা হতো। এছাড়া রয়েছে যে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৩০ থেকে শুরু করে ৪০০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। পাঙ্গাস মাছও ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো লক্ষ্মীপুরের যে শাকসবজির বাজার রয়েছে, এগুলো মানুষ বলছে যে তাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। পাবন, এ ছিল লক্ষ্মীপুর থেকে নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবর।